সামনে কে হ্যালোজিনটা বাঁধলো দাদা? একেই যা গরম, আর এই এত কাছে হ্যালোজিন বাঁধে ভেতরে একবার গরম ধরিয়ে দিচ্ছে যে, বুঝতে পারছেন? এত কাছে হ্যালোজিন কে বেঁধেছে? হ্যাঁ, তার বুদ্ধি বলে হারিয়ে যায়। হ্যাঁ, যে লাইনম্যান বেঁধেছেন এত কাছে হ্যালোজিন বাঁধে, যা তাপ আসছে, হ্যাঁ মনে হচ্ছে শাল জ্বলছে তো, নাকি বলছেন? একটু দূরে দিতে হয় হ্যালোজিন, এত কাছে হ্যালোজিন দেয়। তাই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার, দেখতে অতি চমৎকার, তার নামে রসরাজ মন্ডল হলো, উনি কিন্তু আপনাদের পরিচিত ভালো। আমার গান আপনারা শুনেছেন ইউটিউবে, মেলা গান। আমি আপনাদের এলাকাতে এইদিকে অনেক গান করেছি, আলমপুর, গাঁপুলে, কুসুম্ব, তারপরে অরুই, কৈতন, গীতগ্রাম, বুঝতে পারছেন? তাদের দুগ্গো, বানমুড়ো, অনেক গান করেছি। হ্যাঁ, শুধু আমার এই বাকি ছিল এই করজ গ্রামটা, বুঝতে পারছেন? তো ফাঁকে এইটাও হয়ে গেছে, যাক এই মায়ের কৃপাতে। কিন্তু আমরা একসঙ্গে মনে করুন আমাদের মেলা গান হয়, রসরাজদা আমার মেলা গান হয়, তাহলে ব্যক্তিগত অম্বিকা রসরাজে তো গান হবে না। আর শুনতে পেলাম উনি একটু আগে এসেছে, আমি একটু দূরে ছিলাম, ঝাড়খণ্ডের ওইদিকে ছিলাম, আমার গান ছিল। তো ধরুন আমি একটু দূরে, একটু আমার আসতে লেট হয়েছে, উনি একটু আগে এসেছেন। আমার কমিটি দাদারা আসার সঙ্গে সঙ্গে একবারে তালমিরি, শরবত, মসজিদ দুধের চা ওনাকে দিয়েছে, গরম মুড়ি, ভাতের ব্যবস্থা আমাদেরও দিয়েছে। হ্যাঁ, এবার আমাকে একটা বাসা ঘর দিয়েছে, ওনাকে একটা বাসা ঘর দিয়েছে, আমাকে একটু ওপর তলায় দিয়েছে, ওকে একটু নিচে তলায় দিয়েছে, বুঝতে পারছেন? তো এবার দুটো দল, আমরা দুটো দলে দুই জায়গায় রয়ে গিয়েছি, কিন্তু বিজয় দশমী দেখাশোনা করলাম, আমাদের আলোচনা হলো। কিন্তু এই কবি গান গাইতে গেলে পরে নতুন করে একটা দেখাশোনা চাই, নাকি বাবা? আপনাদের এখানে ভালো ভালো শিল্পীদের গান হয়েছে, তখন আমার জন্মই হয় নাই। আমার গুরুদেব যে ছিলেন হরিসাধন দাস, ওনার গুরুদেব চাঁদ মোহাম্মদ, যাকে ইন্নাথ শেখ বলতেন, কাশীনাথ যেটার সঙ্গে ওনার অনেক গান হয়েছে, যেটা আমার রসরাজদার গুরু, আমি দেখি নাই। তো যাই হোক, তখন আমার জন্মই হয় নাই। চলা বলার পথে আমার ভুল টুটি হতেই পারে শাস্ত্রে, কারণ আমি তোর মাথায় করে বস্তায় ভরে নিয়ে আসি নাই, তাই না? হ্যাঁ, কিন্তু আমি বাসা ঘরে যখন ছিলাম, ও মা, এই যে তোমাদের ফাটা পায়ে প্রণাম করছি, গল্প করো না। তোমরা গান শুনতে সেরকম করে গল্প করলে হবে? আমি একা বকে কি করবো? মেয়ে ছেলে যেখানে গোলমাল সেইখানে একজনও গান শুনতে আসে না, বুঝতে পারছো? সব গল্প করতে এসেছে, দেখুন। আর আমার বাবার দলে এত গরমে কত চুপ করে বসে আছে। এরম করো না মা, আমি একা বকে তাহলে ঠিক থাকতে পারবো না, একটু গল্পটা কম করো, কাল সকালবেলা গল্প করবে আমি যখন চলে যাবো। তাহলে শুনতে পেলাম কি গান আমাদের মধ্যে এখানে মহাভারত, নাকি বলছে? যা নাই দেহ ভারতে তাই আছে মহাভারতে, যা নাই মহাভারতে তাই আছে ভূভারতে। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে আড়ত আছে, কারো ধানের আড়ত, কারো চালের আড়ত, কারো গমের আড়ত, কারো পাটের আড়ত, কারো সবজির আড়ত। কিন্তু আজ আমাদের গান আরতে কোথায়? গান মহাভারতে, ব্যাসদেবের আরতে, নাকি বলছেন? তাহলে শুনতে পেলাম আমি কানে, কানে শোনা গেল আজ মহাভারতে দিল, যাহা নয় তাহারই নয় অভিনয়। তাহলে মহাভারতের তারকত অমৃত সমান, কাশীরাম দাস কহে শোনো পুণ্যবান। আপনারা পুণ্য, আমরা ধন্য, আর মায়েরা পুণ্য লাভ করে বাড়ি চলে যাবে, তাই না? সেই জন্য এই মহাভারতের পাতায় আমাদের গান দিয়েছেন, ব্যাসদেবের আরতে গান মহাভারতে। আমি আর অম্বিকা নাহি বাবা জানি, আমারে সাজালেন জানেন মহাজ্ঞানী। নাম জারি কর্ণ কানে শোনা গেল, আমাকে কর্ণের ভূমিকায় দাঁড় করিয়ে দিল। পঞ্চ পাণ্ডবের মধ্যখানে জানি একজন পঞ্চ পাণ্ডব আমার জানেন মহাজ্ঞানী। ওরে নামে যার দ্বিতীয় পাণ্ডব হয়ে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। নাম যারা অর্জুন গানে শোনা গেল, এই অর্জুনের সঙ্গে আজ কর্ণের দেখাশোনা হলো। দেখাশোনা না করিলে গানে বাবা জানি,
আমাদেরও হবে না তো জানেন মহাজ্ঞানী। তাহলে আমাদের দেখাশোনা করি গেছে ভাই, দেখাশোনা না করিলে গান করা দায়। তাই কোথায় আমাদের দেখাশোনা, কোথায় আলোচনা, আমার গণখানেতে আজ বলো হবে জানা শোনা। আমি দেখো কঞ্জনায় অমনি হয়ে যাই, আপনাদের কাছে কথা সত্যি করে গাই। আমার নামে কর্ণ, আমি সুতপুত্র হই, রাধাই আমার জননী, আজকে মনের কথা কই। আমার পিতা যেজন অধীরথে হলো, অধীরথের পুত্র আমি ওরে বলো, যার জন্য নাম আমার কর্ণ হইয়া যায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এবার আমাদের দেখাশোনা কোথায় করে গেল, আজ মহাভারতের যুদ্ধের মধ্যে জানেন সুদীদ। আচ্ছা বাবা, শুধু কি মহাভারতের পাতায় যুদ্ধ হয়েছে না, আমাদের বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ডের মধ্যেখানে আমরা যে মনে করুন রাজ্যেতে বাস করছি, সেই রাজ্যের মধ্যেখানে প্রত্যেকটা দিন কিন্তু যুদ্ধ হচ্ছে না? কতদিন? রামায়ণে 3 মাস 20 দিন যুদ্ধ হয়েছে নাকি গো? রাম আর রাবণ হয়েছে তো 3 মাস 20 দিন। ইউক্রেন আর রাশিয়াতে মনে করুন 3 থেকে 4 বছর আগে প্রায় বেশি হয়ে গেল সেই যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধ শেষ হয় নাই। হ্যাঁ, 1757 সালে 23শে জুন পলাশী রামবাগানে কত মানুষ মরে খুন, তাই না? সে যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আর আমাদের মধ্যেখানে প্রত্যেকটা দিন যুদ্ধ চলছে। রাত 12টার পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে। যেজন ভালো যোদ্ধা হয় সেই কিন্তু যুদ্ধ করতে পারে। শুধু যুদ্ধ করলে হবে না, যার হাতে অস্ত্র থাকবে সেই যুদ্ধ করতে পারবে, আর যার হাতে অস্ত্র থাকবে না তার দ্বারাই যুদ্ধ হবে না, তার দ্বারাই যুদ্ধ হবে না। আমার জানেন যত জ্ঞানী জনা, তার দ্বারাই যুদ্ধ হবে না। তাহলে তার দ্বারাই কিন্তু যুদ্ধ হবে না। শুধু অস্ত্র থাকলে হবে না, গায়ে হাতের মতো বল থাকতে হবে না, কি বলছেন? আর যদি কারো মানে দুর্বল হয়, লো প্রেসার হয়, তো কুরুক্ষেত্রের মাঠ দেখলে তখন দেখবে না একবারে ও ধরাস করে পড়বে আর অজ্ঞান হয়ে যাবে নাকি বাবা, তাই না? তাহলে আজকে আমাদের মধ্যে এখানে সেই যুদ্ধটা প্রতিদিন ঘরে ঘরে চলছে। এবার কোথায় মদের দেখা শোনা, গানে শোনা গেল জানেন সুদীদ। আমরা শুনতে পাই, জানতে পাই হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এহনো কুরু যুদ্ধ না, অমাবস্যার অন্ধকারে রাত 12টার দ্বীপহরে কুরুক্ষেত্রের যুদ্ধ নাকি? যুদ্ধ তো কুরুক্ষেত্র অন্ধকারই হয়, আলোর মধ্যখানে যুদ্ধ নয় বাবা। যারা মালাধারী আছেন, আস্তে ছেলে, যারা মালাধারী আছেন, যারা তিলকধারী আছেন, একটুখানি মনে মনে বুঝবেন নাকি? এই কলার খোসা তো ছাড়িয়ে বিক্রি হবে না, একটু মনে মনে বুঝতে হবে, মনে মনে বুঝতে হবে। আমি জানাই কথাই আপনাদের মাঝে, মনে মনে বুঝতে হবে। তাহলে স্ত্রী পর্বে নয়, ভীষ্ম পর্বে নয়, দ্রোণ পর্বে নয়, শল্য পর্বে নয়, গদা পর্বে নয়, বিরাট পর্বে নয়, আশ্রমবাসী পর্বে নয়, শান্তি পর্বে নয়, মুসাল পর্বে নয়, নাকি বাবা? আজকে আমাদের কর্ণ পর্বের মধ্যখানেই আজকে মনে করুন একদিকে অর্জুন আর একদিকে কর্ণ, নাকি? সেই কর্ণের পর্বের মধ্যখানে আমাদের গান। তাহলে গান মহাভারতে ব্যাসদেবের আরতি কতদিনে শোনা গেল? জিজ্ঞাসা করেছিল এই যুদ্ধে রতি মহারথী সব রাজারা কিন্তু যোগ দিয়েছে। কে কতদিন যুদ্ধ করতে পারবে? যুদ্ধটা কে কতদিন করতে পারবে? 18 দিন। 18 দিন নাকি? 18 দিনের যুদ্ধ, 18 অক্ষণী সেনা, 18 পর্ব মহাভারত, 18 অধ্যায়ের গীতা, 18 পর্ব মেলা। 18 ছাড়া কিন্তু 17 হবে না, 16 হবে না, 15 হবে না, 14 হবে না, 13 হবে না, 12 হবে না, 11 হবে না, 10 হবে না, 9 হবে না, 8 হবে না, 7 হবে না, 6 হবে না, 5 হবে না, 4 হবে না, 3 হবে না, 2 হবে না, 1ও হবে না, নাকি? তাহলে 18 দিনের যুদ্ধের মধ্যেখানে আজ আমাদের কতদিন? 17 দিনে, নাকি? দৈরথ সমরে অর্জুনের সঙ্গে অর্জুনের বাবা দেখা শোনা, অর্জুনের বাবা দেখা শোনা।
অর্জুনের বাবা দেখা শোনো অর্জুনের বাবা দেখা শোনা আমার করে গেছে আজ আলো অর্জুনের বাবা দেখা শোনা ও নাকি আমার ভাই শুনতে পাওয়া গেল আহা মরি মরি রে ও নাকি আমার ভাই শুনতে পাওয়া যায় ও নাকি আমার ভাই শুনতে পাওয়া গেল আহা মরি মরি রে ও নাকি আমার ভাই শুনতে পাওয়া গেল ওরে আমার সঙ্গে একটা দেখো সম্বন্ধ রহিল গো সম্বন্ধ হইল কেমন করে ভাই হলো জানেন মহাশয় নাম যাহার দেখো দুর্যোধন হয় দুর্যোধন কৌরব একদিকে পঞ্চপাণ্ডব আর অপরদিকে কৌরব নাকি এর নায়ককেই স্বয়ং ভগবান কৃষ্ণ জনার্দন এর হচ্ছে নায়ক প্রতিটা বইয়ে দেখবেন একটা নায়ক থাকে একটা ভিলেন থাকে একটা খলনায়ক থাকে থাকে না তেমনি মহাভারতের পাতায় মহানায়ককেই না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন সে হচ্ছে মহানায়ক তাই না তাহলে আজকে আমার এ হচ্ছে ভাই কেমন করে ভাই হলো উনি বলেছেন নাম জানে দুর্যোধন কানে শোনা গেল সেটা নাকি আমার দেখো বন্ধু রে হইল যারে আমার মিতে বলে জানের মহাশয় তাহলে দুর্যোধন যদি দেখো অর্জুনের দাদা হয় দাদার বন্ধু আমার দাদা হয়ে গেল সম্পর্ক তো আমার কাছে সম্বন্ধ বলিল এমন সময় আপনারা জানেন মহাশয় এবার আমার কাছে দেখাশোনা করে জিজ্ঞাসা করা বলছে দাদা বলো কেন রথের চাকা বসে গেল ধীরে না না ধীরে না ধীরে না না তোমার রথের চাকা বসে গেল ধীরে না ধরে না ধরে ধীরে না শুনবো কথা আমি ও ধীরে না ধরে না ধরে ধীরে না এই ভাবের ঘরে ভাব লাগাই ধীরে না না ধীরে না ধীরে না না বলো কথা তুমি ও ধীরে না ধরে না ধরে ধীরে না কেন আমার রথের চাকা বসে গেল হাই বলো বলো গো দাদা শুনতে ইচ্ছা হয় আরে কুরুক্ষেত্রের মাঠে আসতে গেলে তো রথের চাকা সবারই বসে না কি বলছেন হ্যাঁ নিজের দোষটা কাটিয়ে চলে গেলে একটু ভাবুন তো হ্যাঁ আমাদের মধ্যে এখানে রথ কোনটাই দেহটা রথ নাকি এই রথের সারথিকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটা রথের সারথি যেমন অর্জুনের রথের সারথি হয়েছে গোবিন্দ নাকি বলছেন হ্যাঁ রথের সারথি সা রতি সা রতি এই রতিটাকেই সার করতে হবে নাকি বাবা হ্যাঁ সপ্তদার পরিহরি বৈঠল শ্রীহরি তাহলে আমাদের মধ্যেখানে চাকা কটা অনেক সময় চারটেও থাকে চারটে থাকে না রথের চাকা চারটে থাকে তো বেশিরভাগ ধর্ম অর্থ কাম মোক্ষ তাই না চারটে আর এই রথের ঘোড়া কটা ছটা এই দেহরথের ঘোড়া কটা ছটা কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য সব ঘোড়ার মুখে লাগাম দেওয়া যাবে কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যাবে না যাবে হ্যাঁ নিমিত্ত মাত্র কাম কিন্তু মাথা চারা দিয়ে উঠে পড়বে মাথা চারা দিয়ে উঠে পড়বে আমি জানাই কথা বাবা আপনাদের মাঝে মাথা চারা দিয়ে উঠে পড়বে কিন্তু আজকে কর্ণের রথের চাকা বসলো কেন আমারে বলো অভিশাপে আছে ধীরে না না ধীরে না ধীরে না না আপনাদের জানা তাই তো রথের চাকা বাবা বসে গেল হায় দুটো দুটো কারণ নয় চারটে কারণ হলো ওরে সেই জন্য রথের চাকায় অমনি বসে গেল রথের চাকা বসে গেল কারণ আমার নারীর অভিশাপ আছে আমার গুরুর অভিশাপ আছে বুঝতে পারছেন
মাঝে মাঝে বলছে তুমি কি গুরু করো না? মানুষ মাত্র ভুল হতেই পারে, রথের চাকা বসে যায়। তাহলে এইটা আমাদের দুটো চাকা নাকি বলছেন, একটা ডান পা একটা বাঁ পা। কুরুক্ষেত্র মাঠে গেলি পরে যুদ্ধক্ষেত্রে যদি কেউ রথ চালাইতে যায় একটু ভাববেন, তাহলে কিন্তু সেই রথের চাকা মাটিতে না গাঁথলে পারে যুদ্ধ করা হবে না। হবে কিন্তু গুরুর একটা কারণ কি না, আমাদের মধ্যেখানে দুজনের অভিশাপ। একদিন মাটি আমার ঋতুমতি হইল, ঋতু অবস্থায় যদি ওরে ভালো, এই মাটি 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 জানেন মহাশয়, এই মাটি যদি ঋতুমতি কালে কেউ স্পর্শ করে ভাই দেখবেন, যার জন্য আমাদের মাটি যখন কখন হয় ঋতুমতি, এই মাটি আষাঢ় মাসের দিনে অমাবাসী যায় না, হ্যাঁ ওই অমাবাসী যে কামরূপ কামাখ্যা মেলা হয়, ওই ঋতুমতি হলে পারে এই মাটিতে আমাদের জমিতে কেউ নামে না, নামে আমাদের বর্ধমান জেলার লোক অনেকে মানে, অনেক জায়গার অনেকে লোক মানে মাটি কোপাইতে নাই, মাটিতে হাত দিতে নাই নামে। কিন্তু সেই দিনে কি করিল ওই মাটি বলো জানি নামে যাহার কর্ণ জানেন মহাজ্ঞানী, ওই মাটি সেদিন আমার বর্ষ যে করিল, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল, সেই দিনে দেখো আমার কি করিল হাই, ও বাবার এই অগ্নি আমার অভিশাপে দেয়। শোনো কথাই আজকে শোনো গুণমণি, এই মাটি স্পর্শ করলে দেখো শোনো কথা বলি আমি। আজ যেমন তুমি আমাকে ছুঁয়ে এই মাটিটাকে কোপালে, একদিন আমি তোমার কাছে সাক্ষী রাখলো ভগবান, যদি কোনদিন বাঘ থাকে শোনো পূর্ণ সেদিনে দেখো ওই মাটি আমার কৃষ্ণ সাক্ষী রাখে, ওরে আমার গোবিন্দ তুমি জানাই কথা কবে, আজ ঋতু চলাকালীনে আমায় স্পর্শ করে, যদি থাকে থেকে তুমি গোবিন্দ বিচার করো রে। তাই সেই নারীর অভিশাপে এই মাটির চাকা গেদে গেল, ওই রথের চাকা বাবা মাটিতে বসলো, তাই তো মাটি ধরে নিল। কিন্তু আমি অর্জুনকে বলেছিলাম রথের চাকা যতই বসে যাক না কেন, তুমি আমাকে 4 দণ্ড সময় দাও, এই 4 দণ্ডের মধ্যে এখানে আমি এই কাঁধ দিয়ে চাকাখানা একবারে মনে করে তুলে নিয়ে আবার যুদ্ধ আরম্ভ করিব, আমি জানাই কথা বাবা আপনাদের মাঝে, কিন্তু সময় দিলেন না তখন, কিন্তু সময় দিল না তখন, জানেন মহাজ্ঞানী আর এক অভিশাপে আছে আমার, আমি যেই দিনই বলো জানি, যেদিন আমি গুরুর কাছে শিক্ষা লাভ করতে যাই, একটা দীক্ষাগুরু শিক্ষাগুরু আমাদেরও হয়, সেই দিন আমি বলেছিলাম জাতিতে ব্রাহ্মণের ছেলে জানেন মহাজ্ঞানী, কারণ ব্রাহ্মণ ছাড়া শিক্ষা দেখো দেবেন না তো তিনি, শিক্ষা দেবে না। কারণ সেদিন ওই সুতপুত্র বলে বড্ড মনে মনে ভাবলো, যদি আমাকে শিক্ষা থেকে বঞ্চিত করে, আমাকে তাড়িয়ে দেয়, আমাকে শিখতে না দেয় না নেয়, তার জন্য সেদিন মিথ্যার আশ্রয় নিয়েছিল। কেন? সে বলেছিল আমি ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণের রাগ আর জলের দাগ দুটোই সমান, দেখবেন জলে একটা মাটিতে দাগ দিয়ে দেবেন বা সানে তাড়াতাড়ি মুছে যাবে, আর ব্রাহ্মণের রাগ যত উপরে উঠবে, বামুনকে একটা প্রণাম করলে পরে তার রাগটা ঠান্ডা হয়ে যাবে, দেখবেন। কিছু মনে করেন না, যদি কোনো ব্রাহ্মণ এখান থেকে থাকেন, আমি কিন্তু ওনাকে বলছি না, তা তখন সঙ্গে সঙ্গে উরুদেশে সেদিন আমার গুরুদেব জানি আমার মাথা দিয়ে শুয়ে আছে জানেন মহাজ্ঞানী, আর একটা ছোট্ট বাড়া কিট বাবা জানেন মহাশয়,
অমনি আমার কর্ণ দেখো উরু দেশে ধাই, উরু দেশে গিয়ে আমার কি কর্ম করিল, দেহের দেখো রক্ত এমনি শোষণ করে নিল। অমনি আমার রক্ত যখন শোষণ করে হয়, নিজের রক্ত পান করে আপনাদের জানায়, আবার দেখো কীট আমার চলে যায় জানি, সেই রক্তের ধারা তখন ঝরঝর করে পড়তেছে গো শুনি। এমন সময় গুরুদেব উঠে দেখছে সর্বনাশ, এই উরুদেশে অর্থাৎ একটা জানুদেশ দিয়ে কীট নিজে রক্ত পান করে নিজেই দেশে ছেড়ে দিয়েছে, অথচ এ বলছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের তো এতটা ধৈর্য নাই, নিশ্চয় আমার কাছে কিছু গোপন করেছে, যার জন্য বলে যে অস্ত্রবিদ্যা তুমি শিখেছো তো ক্ষণেকের জন্য ভুলে যাবে, ক্ষণেকের জন্য ভুলে যাবে। জানাই কথা বাবা আপনাদের তবে ক্ষণেকের জন্য ভুলে যাবে। এই দৈরথ সমরে 17 দিনের যুদ্ধে সেই ক্ষণেকের কথা গুরুদেবের ফলন, অর্থাৎ যে কর্ণে জিহ্বালিঙ্গের দ্বারায় একবার বাঘ ব্রহ্ম বস্তু রোপণ করে দেয়, সেই দিন কি করলো, সেই গুরুকে স্মরণ করার জন্য যে কথা তার অগ্নি বাবা কর্ণের বল ফলে গেল, কর্ণের বল ফলে গেল। আমি জানাই কথা আজ আপনাদের ভালো, কর্ণের বল ফলে গেল। সেই জন্য ওই ব্যাঘাত ঘটেছিল বলেই রথের চাকা বসে গেল, গোবিন্দকে সাক্ষী রেখেছিল। সেই কৃষ্ণ যদি সত্যি থেকে থাকে, জগৎপতি থেকে থাকে, তাহলে এর বিচার তিনি কিন্তু করবেন। যার জন্য তোমার কাছে বলি কথা হয়, এই গেল প্রথম কথা তোমারে জানায়। আর একটা কথা বাবা আমার কাছে গায়, বলে বলো বলো কর্ণ দাদা তোমারে জানাই, সুতপুত্র হইয়া কেন পরের ধর্ম তুমি, মরি মরি রে সুতপুত্র হয়ে কেন পরে ধর্ম তুমি, বলো কেন তুমি করলে গ্রহণ, শুনতে চাই আমি, গো শুনতে চাই আমি। বলো কথায় আমায় খুলে, বলো কথায় আমার খুলে, বলো কথায় আমায় খুলে, বলো কথায় আমায় খুলে, জানবো কথা তোমার বলে, বলো কথায় আমায় খুলে। বলো সুতপুত্র হয়ে তুমি সেদিন পরের ধর্মটাকে বজায় রাখতে গেলে কেন, কেন জানো, যার নুন খায় তার গুণ গাইতে হবে নাকি বাবা, যার যা নুন খাবে তার কিন্তু গুণ গাইতে হবে। তাই সেদিন ওই কর্ণ নাম যার মনে করো দুর্যোধন, দুর্যোধনের হয়ে সেদিন সবাই সুতপুত্র বলে তাকে অপমান লাঞ্ছিত গঞ্জনা করেছিল, কিন্তু একমাত্র ওই দুর্যোধন বন্ধুত্বে স্বীকার করে অঙ্গরাজ্যের রাজা তাকে বানিয়ে দিয়েছিল। এবং সেইখানে যখন স্বয়ম্বর সভা হয়েছিল, ওই কর্ণের দুর্যোধনের স্ত্রী নাম যার ভানুমতি, এই ভানুমতিকে একবারে কে দিয়েছিল না দান করেছিল কে জানেন, নাম যারে কর্ণ। তখন কর্ণের বিবাহ হয়েছিল, ওই কর্ণ দেখো আমার ভানুমতিকে অমনি পেল, ভানুমতিকে যখন পেয়েছিল হাই ভগদত্ত রাজার কন্যা জানেন মহাশয়, আগেকার দিনে আমার স্বয়ম্বর সভা হতো জানি, চক্ষুভেদি করে আমার জানেন মহাজ্ঞানী, যেমন আমার অর্জুনের নিয়েছিল এলো সেই রাম চক্ষু বেঁধে ওরে বলো, সেদিন আমার বলমাল্য করিল ওরে দান, সেই সময়ে কর্ণ আমার বলিবারে চান, আমার ঘরে স্ত্রী আছে নামে যারে পদ্মাবতী হলো, কিন্তু আমি আজকে এই কন্যা গ্রহণ আজ করবো না তো ভালো, কার গলে তুমি মালা দেবে জানি, নাম যারা আমার বন্ধু অগ্নি আমার দুর্যোধন শুনি, দুর্যোধনের গলে মালা দিতে হবে হাই, সেদিন বরমাল্য দান করিল দুর্যোধনকে আপনাদের জানাই। আর এই দুর্যোধনকে ওই ভানুমতিকে সেদিন কর্ণ তাকে ফিরিয়ে দিয়েছিল, আর কর্ণ সেদিন বন্ধুত্ব স্বীকার করে সমান সমান করে ওই অঙ্গরাজ্যের রাজা বানিয়ে দিল বাবা, রাজা বানিয়ে দিল বাবা। কিন্তু সে রাজা হলেই হবে যে যুদ্ধে যোগ দিতে পারবে, যুদ্ধ করতে পারবে, সেই তো কিন্তু এই যুদ্ধতে যোগদান করতে পারবে, যে যুদ্ধ জানে, যে কৌশল জানে। যুদ্ধ কিন্তু শুধু রাজনীতি ছেলে রাজার ছেলে বলে হবে না, তার কৌশল জানতে হবে, বুদ্ধি জানতে হবে, তবেই তো বাবা যুদ্ধ হবে, তবে তো বাবা যুদ্ধ হবে। আমি জানাই কথা আজ
কর্ণ ভানুমতিকে দিয়েছিল গুরুদেবের কাছে, তাকে মনে করে সমর্পণ করলেন, বললো আজ থেকে আমি এই ভানুমতি বন্ধু তোমাকে দিয়ে দিলাম, এই ভানুমতি আজ থেকে তোমার হলো, যার জন্য অঙ্গরাজ্যের রাজা সেদিন বানিয়ে দিল। সেই জন্য আপনারা সবাই জানেন এই জগৎ সংসার আমার ভাইও তো দিয়েছে। কাকে দিয়েছে না, নামজার দ্রৌপদী। এই দ্রৌপদীকে স্বয়ম্বর সভা থেকে নিচে একটা শূন্যতে থালা বাঁধা মানে ছিল, থালা ছিল, আর উপরে শূন্যতে মাছ ঝোলানো ছিল। নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করে ঊর্ধ্বে বান মেরে ওই শূন্য থেকে মনে করুন সেদিন দ্রৌপদীকে নিয়ে এসেছিল স্বয়ম্বর সভা থেকে। দ্রৌপদীকে আনার পর ও 5 ভাইকে আরো 4 ভাইকে ভাগ করে দিয়েছে, নাকি বলছেন? লোকে সিয়ারে গাড়ি কেনে, বাড়ি কেনে, প্রমোটারে ব্যবসা করে, ধানের ব্যবসাও হয়, চাষের জমি ভাগ দেওয়া যায়, কিন্তু নিজের স্ত্রী অন্য 4 ভাইকে কেউ ভাগ দিতে পারবে নাকি বলছেন? ওই 5টার মধ্যে যদি একটা মারা যায় তাহলে কোন অঙ্গটা বিধবা হবে বলুন দেখিনি? ছাঁকা ফেলবে না সিঁদুর ফেলবে না সাদা কাপড় পরে বকের মতো বেরাবে? হ্যাঁ কি বলছেন? তাহলে তুমি যেমন দিয়েছো ওই কর্ণ তেমনি ওই দুর্যোধনকে দিয়েছে। আর যার নুন খাবে তার গুণ গাইতে হবে। নিজের ধর্ম আচারে নিজে শিখে পরকে শেখায়, তাহলে ধর্ম জাত পাত কিচ্ছু নাই। যার জন্যে নিজের ধর্ম তার সেই দুর্যোধনের বন্ধুত্ব স্বীকারোক্তি পেয়ে তার বাবা গুণ গেয়েছে। আমি জানাই কথা আজ আপনাদের মাঝে, এবার আর এক কথা বলি তোমারে, এবার শুনে চলো ভাবের ঘরে ভাব লাগাই আমায় বলে গেল বলো বলো দাদা তুমি দেখিবারে পাই, তোমার হাতে ধনুক দেখো দেখিবা নিশ্চয়, ওই ধনুক নাম যার মকরধ্বজে হইল, তোমাকে কে বা দিল কথা শুনে চলো, একটুখানি বলো দেখি দাদা শোনো আমার ঠাই, তোমায় কঞ্জনা দিয়েছিল শোনো না তো থাই। আমাকে কঞ্জনা দিয়েছে জানো? আমার গুরু দিয়েছিল গো জানেন মহাজ্ঞানী। আমার গুরু দিয়েছিল সোনার আমার গুরু দিয়েছিল জানেন মহাজ্ঞানী। মরি মরি রে আমার গুরু দিয়েছিল জানেন মহাজ্ঞানী। ওরে আমার গুরু কুঞ্জনা গো শুনুন তার কাহিনী, গো শুনুন তার কাহিনী। ওরে নামটি যাহার পরশুরাম বটে, যাহার পরশুরাম বটে, নাম যাহার পরশুরাম বটে, নাম যাহার পরশুরাম বটে, জানাই কথা তোমার নিকটে, নাম যাহার পরশুরাম বটে। যিনি অস্ত্রবিদ্যা শিখেছিলেন, যিনি পঞ্চপাণ্ডবদের কৌরব এবং পঞ্চপাণ্ডবদের গুরু, একজন দ্রোণাচার্য আর একজন পরশুরাম। সেই পরশুরামই আমার গুরুদেব ওই ধনুখানায় আমায় দিল, ধনুখানায় আমায় দিল। আমি জানাই কথা আজ আপনাদের ভালো, ধনুখানায় আমায় দিল। তাহলে আমার গুরুদেবের কাছে তিনি আমাকে ধনুখানা দিয়েছেন। এই গেল মোর তোমার কথা, ধীরে না না ধীরে না ধীরে না না, বলি এই গেল মোর তোমার কথা, ধীরে না ধীরে না ধীরে ধীরে না, শোনো ভাইয়া তুমি ধীরে না ধীরে না ধীরে ধীরে না, আমি ভাবির ঘরে ভাব লাগাইয়ে ধীরে না না ধীরে না ধীরে না না, দিলাম কথা এখন, ধীরে না ধীরে না ধীরে ধীরে না। উনি আমাকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলেন, এই 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে তোমার চাকা বসলো কেন? দুটো মেয়ের নারীর অভিশাপ এবং গুরুর অভিশাপ, আর একজনের অভিশাপ আমার ছিল। দেবরুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে দেব রাখিবারে নারী। আর কুরুক্ষেত্রের মাঠে যারাই যুদ্ধ করবে, যারা ভালো যোদ্ধা হয়, তাদেরকে কিন্তু ওই মনে করুন রথের চাকা বসাইতে হয়, আর চাকা না বসতে পারে যুদ্ধ করা যাবে না, অস্ত্র ধরা হবে না। একটা কথা। দ্বিতীয় কথা, তুমি আজকে পরের ধর্ম নিলে কেন? ধর্ম সবাই গ্রহণ করতে পারে। এখানে নিজে নিজে ধর্ম, নিজের রুচিতে খাওয়া আর পরের রুচিতে পড়া, নাকি বলছেন? দেখবেন অনেকজনা আজকে, সত্যি কথা বলি, নিজের ধর্ম দেখবেন অনেকজনা আমাদের সনাতন ধর্ম ছেড়ে ওই খ্রিস্টান ধর্মতে অনেকজনা যোগ দিয়েছে। কেন জানেন? কিছু কিছু মানুষের লোভ হয়ে গিয়েছে, টাকা পাবে, ঘর পাবে, ভালো জিনিস পাবে, চাল ডাল গম ইত্যাদি পাবে বলে এরা মনে মনে ভাবছে ফ্রিতে চিকিৎসা হবে, যার জন্য এই ধর্মটাকে গ্রহণ করেনি। কিন্তু ধর্মটা একমাত্র নিজের কাছে, সেই জন্য তুমি বলছো পরের ধর্ম না। আগে রাজা বানিয়েছে, অঙ্গরাজ্যটাকে দান করেছে, সে ভালো কৌশল জানে, যুদ্ধক্ষেত্রে এসেছে, তাই তো যার নুন খাবে তার গুণ গাইতে হবে। সেই জন্য যে দুর্যোধন আমাকে বন্ধুত্ব স্বীকারোক্তি দিয়েছে, আমার গলায় বরমাল্য পরিয়েছে, আমাকে অঙ্গরাজ্যটা দান করেছে, আমি তার হই সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এখানে ভুল কিছু করি নাই, ভুল কিছু করি না। তোমার কাছে বলে ভুল কিছু করি না। এই গেল মোর তোমার কথা, দিরে না না দিরে না দিরে না না। জানেন মহাজ্ঞানী আয়ো দিরা না দারে না দারে দিরা না। তোমার যাহা ছিল বলা, দিরে না না দিরে না দিরে না না। এখানেতে আমি আয়ো দিরা না দারে না দারে দিরা না। তোমার কথা আর একটা আমার কাছে গায়, বলে রতি মহারতি শুনেছি কথা মিথ্যা বলি না। অর্ধরতি কেন বলে জানাও, কথাই আমায় বলে। মরে মরে রে অধরতি কেন বলে, জানা কথাই আমায় বলে। ওরে কর্ণকে অর্ধরতি বলে, কনকে অধরতি বলে। তুমি বলো বলো দাদা আমায় খুলে, বলো বলো দাদা আমায় খুলে। বলো বলো দাদা আমায় খুলে। বলো বলো দাদা আমায় খুলে। অর্ধরতি মানে কি? রতি, মহারতি আর অর্ধরতি। যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ না হলে পারে, অর্ধেকটা শেষ হলে পারে, তাকে অর্ধরতি বলা হয়। কিন্তু অর্ধরতি তো নয়, কর্ণের একটা নাম আছে আধেও। আধেও আধেও মানে কি? রাধা, যার জন্য এর নাম হচ্ছে আধেও। অধেও, ওই জন্য একে অর্ধরতি বলা হয়। ওই রাধার সূত্রে অর্ধ বাবা বলে জানি, অধ বাবা বলে জানি। এর নাম অনুসরণ করে শোনো তুমি। অধ বাবা বলে অধেয়, জানি। অধেয়, 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 যার জন্য একে অর্ধরতি বলা হয়। যুদ্ধ করতে করতে যদি কেউ শেষ না করে অর্ধেক সময় চলে যায়, তাকে একদিকে অর্ধরতি বলে। আর রাধা এর জননী, এর মনে করুন রাধা সুন্দরভাবে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে সেই কর্ণকে লালন পালন করেছে, অধীর রথ, অধীর রথ। আর এ হচ্ছে রাধা, সেই জন্য আধেয় বলা হয়, মানে অর্ধ রতি, অধীর রথের রথ, যার জন্য রতি, সেই রতিতে অর্ধ রতি একে বলা হয়। আমার কর্ণকে অধেয় বাবা বলে থাকে, অধ বাবা বলে থাকে। জানাই কথা আজ আপনাদের, অধেয় বাবা বলে থাকে। যার কাছে কবচ কুণ্ডলী আছে, সেই কবচ কুণ্ডলী দেখবেন কর্ণের মধ্যেখানে সেই দেওয়া যে দেবতাদের বর সুন্দরভাবে। এই কথাটা আমি আপনাদের কাছে পরে পরে আলোচনা করব, জানাবো, শোনাবো। সেই জন্য অধেয় বলে একে অর্ধরতি বলা হয়। রতি, মহারতি, অর্ধরতি। যুদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রে যুদ্ধ করতে করতে অর্ধেক দিনের মধ্যেখানে যদি যুদ্ধ শেষ না হয়ে অর্ধেয় হয়ে যায়, তাহলে অর্ধরতি বলা যায়। দুই দিকে বলা গেল, তোমার কাছে গাই
এইবারে তুমি যখন আমাকে করলে জিজ্ঞাসাই আমার জানেন মহাশয়, সত্যি কথা বলো ভাইয়া, তোমার কাছে গাই আমি ভাবের কথা ভাব লাগিয়ে বলি গো এখনই, সত্যিকারের তত্ত্ব কথা তোমায় বলে যাই, ওরে সত্যি কথা বলি আমি শোনো সমদয়। আচ্ছা বলো, কোটি বাঞ্ছা করে জীবে যদি নাম সংকীর্তন, তথাপিও না মেলে বজেন্দ্র নন্দন। যে কুরুক্ষেত্রের যুদ্ধে আজকে পঞ্চপাণ্ডবরা অপরদিকে কৌরব, এই ভাই ভাই মনে করুন যুদ্ধ। আচ্ছা ভগবানকে পেলে আর যুদ্ধ করার দরকার আছে? বিষয় বাসনা তুমি নিজেই বলছো, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব মরে অকারণ। আবার কি বলছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, নাকি বাবা? তাহলে গোবিন্দের চরণে তোমরা আশ্রয় পেয়েছো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যে ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের হয়ে আছে, তোমাদের হয়ে মনে করুন যোগ দিয়েছে। আবার বিষয়ের জন্য কেন তোমাদের বাসনা জাগলো, কেন তোমাদের বাসনা জাগলো, তোমরা মায়াতে কেন যোগদান করলো, কেন তোমাদের বাসনা জাগলো। ভগবানকে পেলে আর কিছু পেতে হয় না। 18 অক্ষণী সেনা কৌরবদের মনে করুন, তার মধ্যে 11 অক্ষণী আর এদের 7 অক্ষণী, তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন এদের হয়ে দাঁড়িয়েছে। তাহলে চিন্তা করে দেখো, সত্যি কথা, যেখানে যে কুলে গোবিন্দ থাকে, যে দেব পক্ষে জনার্দন থাকে, যেখানে ভগবান বিরাজিতমান, তাদের আবার বিষয় বাসনার কি লোভ জাগতে পারে বাবা? একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন। তাহলে ভগবানকে পেয়ে, তার চরণ আশ্রয় পেয়ে বিষয় বাসনাতে কেন আবার যোগ দিলে, কেন আবার যোগ দিলে, আমি জানাই কথা আজ তোমায় বলে, কেন আবার যোগ দিলে। আর এক কথা তোমার কাছে করি জিজ্ঞাসন, আহা মরি মরি রে, ওই, 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 আর এক কথা তোমার কাছে করি জিজ্ঞাসা। তুমি বলো বলো অর্জুন ভাইয়া মনেরই মতন, গো মনের মতো, ওই, ওই, ওই। শুনেছি তোমার 12টা নাম, 12টা নাম, এর 12টা নাম একটা নাম নয়, লোকেরা একটা রাখে দুটো রাখে। বাবারে, ধনঞ্জয়, ফাল্গুনী, সব্যসাচী, ঋষিকেশ, কিরিটি, কত নাম, পার্থ, অর্জুন, নাকি বাবা? হ্যাঁ, সঞ্জয় না ধনঞ্জয়, মেলা নাম। তার মধ্যে একটা নাম রয়ে গেছে শুনি, নামে যাহার বৃহনলা, জানেন মহাজ্ঞানী। বৃহনলা কি তাই তো? অর্জুনের একটা নাম আছে, 12টা নামের মধ্যে একটা নাম আছে বৃহনলা। বৃহনলা মানে কি বলা হয়? হ্যাঁ, নপুংস, যাকে আমরা হিজড়ে বলি, নাকি বলছেন বাংলা কথা? হ্যাঁ, সত্যি বলছি, শোনা গেছে জানা গেছে ভাই তোমারে জানাই, এত রূপে থাকতে তুমি মিথ্যা বলে নাই। বৃহনলা রূপ ধরেছিলে তুমি, ধরার পর বিরাট রাজার ঘরে ওরে শুনি, কেমন করে আসল রূপে আবার ফিরে এলে, বলো দেখি আজকে কথা জানাও তুমি বলে। প্রথমেতে হিজড়ে হলে শোনোই আমার ঠাই, এ বৃহনলা রূপ থেকে আবার স্বরূপে কেমন করে ফিরে এলে, বলো তো আমার তুমি কোন যোগ সাধনার বলে ভাইয়া, ধীরে না না, ধীরে না, ধীরে না না, কোন যোগ সাধনার বলে